হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকের আমি বানাবো শুটকি মাছের ভর্তা, লইটে শুটকির ভর্তা। প্রথমে শুটকি মাছটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে গরম জলে আমি ধুয়ে নিয়েছি। গরম জলে ধুয়ে নেওয়ার পরে আবার দুবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। কেন এটা একটু বারে বারে ধুইলে কী হয়, এর একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। সেটা তোমরা নিশ্চয়ই জানো যে শুটকি মাছের একটা বাজে গন্ধ থাকে। তো আমি বারে বারে ধোয়ার পরে এটাকে আমি মিক্সচারে দিয়েছি। তো মিক্সচারে দেওয়ার আগে তো 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি, 4খানা রসুনের টুকরো দিয়েছি, 2খানা পেঁয়াজ দিয়েছি, 2খানা টমেটো দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করেছি। দেখছেন কী সুন্দর মিক্স হয়ে গেছে, ভালো কী সুন্দর দেখতে লাগছে, মিক্সটা হয়ে গেছে। তো আমি কড়াই এখন তেল দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে এটা মিক্সচারে যেটা পেশাই করেছি সেটা আমি ঢেলে দিয়েছি, শুটকি মাছটা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করেছি। আপনারা কী করবেন, একটু গ্যাসটা কমিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করার আগে একটু নুন দেবেন, একটু হলুদ দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। দেখবেন এইটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করলে লাল লাল হবে। আর এটা গ্যাসটা কমিয়ে দিয়ে করলে কী হবে, পুড়ে যাবে না, তাহলে ভালো করে লাল লাল হবে। তো গ্যাসটা কমিয়ে দিয়ে করবেন, দেখবেন কী সুন্দর লাল লাল হবে। দেখছেন আমার কী সুন্দর লাল লাল হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। তো এরকম শুকনো শুকনো করবেন, করে দেখবেন খুব ভালো লাগবে, শুকনো ভাতে খেতে ভালো লাগবে। তো আমার তো হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। ঢালার পরে দেখবেন এটা এত সুন্দর লাগবে খেতে। তো দেখবেন, আপনারা খেয়ে দেখবেন। তো আজকের আমার শুটকি মাছের ভর্তাটা হয়ে গেছে। টাটা বন্ধুরা, টাটা।